ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের কাছে ভোট প্রার্থনায় গিয়ে নানা ধরনের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। হাটবাজার সহ গ্রামগঞ্জের বিভিন্ন স্থানে সভা সমাবেশ এবং লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করছেন তারা। এদিকে নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানাচ্ছেন নির্বাচন কর্মকর্তারা। জাতীয় নির্বাচনকে ঘিরে সব জেলাতেই বিরামহীন প্রচারণায় ব্যস্ত বিভিন্ন আসনের প্রার্থীরা। তারা গণসংযোগ, মত বিনিময় ও উঠান বৈঠকের উন্নয়নের আশ্বাস দিচ্ছেন ভোটারদের। চট্টগ্রাম 11 আসনে প্রচারণা শুরু করে বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমান এই দেশের মানুষের জন্য রাজনীতি করেন। কোন দেশ আপনার সাথে আছে বিদেশের, সেটার উপর যাদের নির্ভরশীলতা, তার অর্থ কি আপনারা বুঝে নেন? অর্থাৎ বাংলাদেশের জনগণের উপর তাদের কোনো আস্থা নেই, জনগণও তাদের উপর আস্থা নেই। সিলেট 6 আসনে 11 দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক নির্বাচনী জনসভা করেন। এ সময় যারা না ভোটের পক্ষে অবস্থান নিচ্ছেন তারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেবেন বলে মন্তব্য করেন তিনি। কারো ভুল প্রচারণায়, কারো বিভ্রান্তিতে কেউ না ভোটের পক্ষে ক্যাম্পেইন করবেন না। মানিকগঞ্জেও জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। হাটবাজার সহ গ্রামগঞ্জ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এদিকে প্রতীক বরাদ্দের 3 দিন পর হাইকোর্টের রায় পেয়ে গণসংযোগ শুরু করেছেন চাঁদপুর 5 আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন প্রধানিয়া। আমি জনতাকে টাচ করতে পেরেছি। জনতা চাচ্ছে এবার কৃষকের সন্তানকে, তাদের সন্তানকে, জনতার একজনকে তারা এবার মানিকগঞ্জ 2 আসনে বেছে নিবে। তাই আমরা জনগণেরটা শুনেই জনগণের কাজ করব। এই কারণে আমরা সংসদীয় আসনে অফিস করব। জনগণ ওখানে আসবে, জনগণের সমস্যার কথা বলবে, জনগণের চাওয়া পাওয়ার কথা বলবে। জনগণটা না শুনলে আমার প্রতিজ্ঞা দিয়ে আমি কি করব বলেন। নোয়াখালীর 2 আসনে 10 দলীয় জোটের নির্বাচনী পথসভায় শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য, সঠিক নেতৃত্ব নির্বাচনের জন্য একটা ভোট দিতেও পিছপা হবে না। ফেনী, নাটোর সহ বিভিন্ন জেলায় সব দলের প্রার্থী, কর্মী ও সমর্থকরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।